বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। কি তুমি তুমি আজও আমার ব্যাগ থেকে টাকা চুরি করেছো? মাত্র 2000। আশ্চর্য, আমি কালই টাকাটা অ্যাকাউন্ট থেকে তুলেছি। আমি আজই তোমার অ্যাকাউন্টে আবার টাকাটা জমা করে দিয়েছি। এই দেখো পেন স্লিপ, দেখো দেখো দেখো। ধ্যাৎ, আজ দিনের জন্মদিন। 35তম। 2 ডজন রজনীগন্ধা পাঠিয়ে দাও। দেখো, সোসাইটিতে আমার একটা প্রেস্টিজ আছে। ওই সোসাইটি তোমায় পথে বসাবে। তাতে কিছু প্রেস্টিজ যায় না, অতীতেও যায়নি। ইতিহাসে অনেক নজির আছে। মাইকেল মধুসূদন দত্ত, হরেন শীল, লাটু বাবু, ছাতু বাবু। ওঠো। কোথায়? যেমন আগে অনেকবার গিয়েছো। নিজের হাতে প্রেজেন্ট কিনবে আমার পছন্দ মতো। চলো। কিন্তু বোনো, আজ হবে না, আজ অনেক কাজ। অফিসে অনেক টাকা লেনদেন আছে। অফিস বন্ধ করে দাও। স্যার আপনি যান, স্যার আপনি যান। চলো। ওহ হরিবল। আবার সেই পার্টি, আবার সেই লোকজন। হরিবল। এবার যদি খাঁটি বাঙালি বউয়ের মতো মোটা ভাত কাপড়ে থাকতে পারো তবেই আমি আছি। হ্যাঁ, তোমার পয়সায় আমি থোড়াই কেয়ার করি? আমার জন্য পয়সা খরচা করার অনেক লোক আছে। মিন মাইন্ডেড মাক্কি চুজ করতে কার? কি? আমি মেইন মাইন্ডেড মাখি চুস সালা? সরি, ঠিক আছে ঠিক আছে, আজই সেপারেশন। কি? তুমি সেপারেশন চাইছো? আমাকে ত্যাগ করবে? এই কথা তুমি মুখে বলতে পারলে? আলবাত। স্বামীর ভালোবাসাকে যে মেয়ে তুচ্ছ করে তাকে তাকে বেশ বেশ, তাহলে সেপারেশন কেন? একেবারে ডিভোর্সই হয়ে যাক। ডিভোর্স, মিউচুয়াল কনসেন্ট। লেখো 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 কি লেখো লিখবো? লেখো যে আমার স্ত্রী বনলতা যদি আবার বিয়ে করতে চায় তাতে আমার কোনো আপত্তি নেই। আমি তাকে ত্যাগ করলাম। লেখা দেখি কত হিম্মত। বটে। আমার স্ত্রী বনলতা যদি এখনই আমার বিয়ে করে আমার তাতে কোনো আপত্তি নেই। আমি স্বামিত্ব বর্জন করছি, ত্যাগ করছি লিখলাম না। আবার যদি খোরপোশ দাবি করো। তুমি সত্যি সত্যি লিখে দিলে? আচ্ছা আচ্ছা বেশ, আমিও দেখে নেব। আমাকে ভালোবাসবার জন্য, আমাকে সুখ শান্তি দেবার জন্য তেমন লোক আছে। হ্যাঁ আছে। কিন্তু শেষে একদিন দেখবে এই পল্লব কিশোরের ভালোবাসার চেয়ে পৃথিবীতে খাঁটি আর কিছু নেই। তখন আবার সুর করে এখানে ফিরে আসতে হবে, এই বলে দিলাম। হ্যাঁ, হুজুর হুজুর কি গাড়ি ঠিক হবে না? হবে না। আগে না, মিস্ত্রি বলছে দুর্গাপুর থেকে পার্টস আনতে হবে। জানি জানি, তার জন্য আমি বলেছিলাম যে মাল সব ঠেলাতে পাঠিয়ে দাও, আমি ট্রেনে যাবো। নইলে মামা ওদিকে। আগে মামা কি জানেন? জানেন মানে? মেশোডাঙ্গা স্টেশনে বসে আছে, সারা মাসের বাজার না পেলে আবার কুরুক্ষেত্র বাঁধাবেন। তা মামা জানলেন কি করে? গাড়ি খারাপ হতে আমি টেলিফোন করে বলেছিলাম। তো মামা বললেন মাল সব ট্রেনে নিয়ে এসো, আমি স্টেশন থেকে খালাস করে নেবো। আপনার তো খুব অসুবিধা হলো। গাড়িটাকে তো একটা ব্রেকডাউন বানিয়ে ছাড়লেন। সত্যি কি যে বলবো না, এইভাবে যাওয়াটা বেআইনি। কিন্তু উপায় ছিল না জানেন। সারা মাসের বাজার না পৌঁছলে মামা একেবারে বিগড়ে যাবে। সারা মাসের বাজার? আমার না একটা কর্মশালা আছে জানেন, সেখান থেকে সব মাল যায়। কর্মশালা? হ্যাঁ। ইন্টারেস্টিং। লোহার বিজনেসের চেয়ে ভালো নিশ্চয়ই। হ্যাঁ, লোহার বিজনেস? লোহার বিজনেস আবার বিজনেস? আরে ছ্যাঃ, ওর মধ্যে কোনো কাব্যিক ব্যাপারই নেই। কিন্তু মুশকিল হলো যে আপনাকে তো এইভাবে টর্চার করা যায় না। অন্তত আপনার বসবার জায়গাটা না, আমি ঠিক করে দিচ্ছি। একটু ধরুন তো। না ঠিক আছে। বড় বড় বেয়াদব। কি গালাগাল দেবেন না? দেব না, 100 বার দেব। বড় বড় বেয়াদব। দিল্লি যে স্বামী তার স্ত্রীকে এমন করে ডিভোর্স লিখে দিতে পারে সে একটা ছুঁচো। হ্যাঁ, আপনি এর উপযুক্ত জবাব দিন। আপনি আমার বিয়ে করুন, নতুন জীবন করে তুলুন। দিল্লি আর কি, কি করে হবে? কেন হবে না?
আমাদের দেশের ছেলেরা আপনার মতো শুধু উপদেশ দিয়ে বড় বড় কথাই বলতে পারে, তারা কাউকে ভালোবাসতে জানে না, কারো ভালো করতেও পারে না। এটা আপনার ভুল ধারণা। মোটেই ভুল ধারণা নয়, আমার যতটা সাহস আছে আপনার নেই। মিথ্যে কথা। মিথ্যে কথা? হ্যাঁ। পারেন? পারেন আপনি আমার মতন একজন অসহায় মেয়েকে উদ্ধার করতে? পারেন আমার এই বারবার বেল্লি বেয়াদব স্বামীটাকে উপযুক্ত জবাব দিতে? পারেন? পারেন আমাকে বিয়ে করে সুখী করতে? আলবাত পারি। পারেন? আলবাত পারি। আমি বিশ্বাস করি একটা রেভলিউশনারি কাজের জন্য আমার জন্ম। জানেন, আমার মামা আমাকে এখনো ছেলে মানুষ ভাবে, কিন্তু আমি আজ অব্দি এমন একটা কাজ পাচ্ছিলাম না যাতে আমি দেখিয়ে দিতে পারি আমার শক্তি আছে, আমার সাহস আছে, আমার হৃদয় আছে। একটা সুন্দর মেয়ের জন্য আমি, আবার বলুন। বলছি তো, আপনার মতন একটা সুন্দর মেয়ের জন্য আমি সবকিছু করতে পারি। দেখি খোকা এলো না? খোকা কোথায়? গাড়িতে গাড়িতে। সে কি এখনো গাড়িতে? ওটা খোকা, এই আমার কার্ড রইলো, ভীমতালে পৌঁছে কোথায় উঠছো টেলিফোন করলে আমি পৌঁছে যাব। ঠিক তো? ঠিক। কি করছিস? দেবে আয়, গাড়ি ছেড়ে দেবে যে। আসি তাহলে। ঠিক আসবে তো? হ্যাঁ, টেলিফোন করলেই আসবো। কালই টেলিফোন করবো। পরশুই চলে যাব। ঠিক তো? ঠিক। বাই বাই। ছেড়ে দে। বাই বাই। বাই। খোকা পড়ে যাবি, পড়ে যাবি যে। তোর ব্যাগ পড়ে যাবে, ব্যাগ। ঠিক আছে। তোর ব্যাগ পড়ে যাবে। সাবধানে যেও কিন্তু, সাবধানে যেও। কেও? বনলতা। কোন বনে? কলকাতার। নকল, তাই অত ঝকমকে। কোথায় আলাপ হলো? ট্রেনে। ও যাচ্ছে কোথায়? ভীমতাল। তালে তালে ঘুরছে। হ্যাঁ, কি বললে? চলো গাড়িতে, বলছি। হুজুর, হুম? ছোট কুমার বাইরে গেলেন। ঠিক আছে। হ্যাঁ, বাইরে গেলেন মানে? কোথায় গেলেন, কেন গেলেন? তা কিছু বলে যাননি, শুধু এই চিঠিটা দিয়ে গেলেন। দেখি। এই Colonel Boken Roy, MB, MRCP, specialist in fishing. শতকোটি প্রণামান্তে শ্রী চরণে মা। ডাক্তারি ছাড়িয়া খাইবে পড়িবে, মৎস্য ধরিবে সুখে। তোমার এই নীতি তার বিশ্বাসী নহি, তাই চলিলাম। বনলতাকে একেবারে বিবাহ করিয়া আসিয়া আবার তোমার চরণে শতকোটি প্রণাম করিব। এটি তোমার ভাগিনেও পল্টু। Hey driver, जी यहाँ पर और कितना होटल है भाई? एक है लेक व्यू होटल। लेक व्यू। जी अरे चलो चलो चलो। ওয়ান্ডারফুল। কখন? আগে আমি চানটা সেরে নি, তুই ততক্ষণ একটা ভালো জায়গা দেখে চারটা ফেল। এত কষ্ট করে যখন এসেছি, হয় খোকা না হয় মাছ, একটা আমি ধরবই। আগে পেয়েছি। কোথায়? স্পটটা কোথায় ঠিক করেছিস? হয়ে যায় হয়ে যায়, ওইখানে ওইখানে। ও গড, মামা। এটা কি বেলজিয়ান স্টাইল অফ ফিশিং? না, একেবারে বাংলা কায়দায়। হ্যাঁ। সেই ছোটবেলায় যেমন গায়ের পুকুরে মাছ ধরতাম, খুব নেশা ছিল আমার। এখন তো আর বলতে গেলে সময়ই পাই না। হ্যাঁ, আমিও যখন আর্মিতে ছিলাম একদম সময় পেতাম না। খুব বিজি স্পেশালিস্ট ছিলাম কিনা। এখন তো স্পেশালিস্ট? হ্যাঁ। কিসে বিশেষজ্ঞ? হার্ট। ও, কর্নেল বোকেন রায় আমার নাম। আপনার সাথে পরিচিত হওয়াটা আমার মতো একটা জেনারেল প্র্যাকটিশনারের কাছে গর্বের বিষয়। আমি আমার ভাগ্নেটাকে খুঁজতে এসেছি, জানো। ভগবান জানেন কবে ওকে পাবো। আপনার ভাগ্নে কি হারিয়ে গেছে? না না, পালিয়ে এসেছে। ও, মানে একটি মেয়ে ওর মাথাটি খেয়েছে। মাথা খেয়েছে মানে? প্রেম প্রেম, বুঝলে কিছু? এ কি, তুমি ডিভোর্স করে দিয়ে আবার আমার পিছু নিয়েছো কেন? পিছু নিলে তো অনেক আগেই আমার বাথরুমে ঢোকা উচিত ছিল। তবে কেন এসেছো এখানে? তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। বেড়াতে এসে শুনলাম তুমি এখানেই আছো। অনেক দিনের ঘনিষ্ঠ সম্পর্ক, তাই দেখা করার লোভ সামলাতে পারলাম না।
দেখার তোমার অনেক কিছু বাকি আছে। এখন বিদে হও। চাটা শেষ করতে দাও। না না, এক্ষুনি চলে যাবে? তোমার মতন একজন পরপুরুষকে আমার ঘরে দেখলে শেষে কুমার সাহেব খারাপ ভাবতে পারে। কি? আমি পরপুরুষ? নিকুচি করেছে তোমার এই কুমার সাহেবের। না, 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 এই, না, চুপ। এই, এই, please, না, 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 না। না, 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 এ কি? কুমার, একটু দাঁড়া, আমি চেঞ্জ করে আসছি। পল্টু, তুই কুমার সাহেব? হ্যাঁ, আমাদের সেই মেছো ডাঙ্গার লালটু কুলটু পল্টু কুমার। তুই কুমার পল্টু সেন? ভেটকুদা না? 4th ইয়ারের ভেটকুদা তুমি? হ্যাঁ, ঠিক চিনেছিস। কতদিন বাদে দেখা। কিন্তু তুমি এখানে? এ আমার মানে বনলতার সঙ্গে একটু মানে একটু ঘনিষ্ঠতা আছে অনেক দিনের। বিয়ে করনি? হ্যাঁ, করেছি। ছি 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 ছি। এরপরেও তুমি, তোমার বইয়ের প্রতি একটা কর্তব্য নেই? আমার মনে কত দিয়ে পরে শুনিস। এখন বল, তুই বিয়ে করেছিস কিনা? হুঁ, বিয়ে ভেবেছিলুম করবো, কিন্তু আর নয়। কেন? মামা ঠিকই বলেছেন, মনোলতা চরিত্র খারাপ। না 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 না, এটা তোর ভুল ধারণা। হুম? ভুল ধারণা? নিজের চোখে একটু আগে যা দেখলুম তা ভুল? না না না, আমি তোকে বললাম না, বনলতার সঙ্গে আমার একটু অন্তরঙ্গতা মানে একটু ঘনিষ্ঠতা আছে। হুঁ, ঘনিষ্ঠতা? এরকম ঘনিষ্ঠতার কতজনের সঙ্গে আছে কে জানে। মোট কথা, আমি আর ওকে বিয়ে করছি না। আমি রেডি। চলো কুমার। কোথায়? কোথায় মানে? আমাদের বোটিং এর প্রোগ্রাম। কুমার সাহেব প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়েছে। ইউ শাট আপ। তোমাকে এর মধ্যে কে কথা বলতে বলেছে? না মানে একটু আগে কুমারের মুখে শুনলাম কি শুনলে? কুমার আরেকটা মেয়েকে ভালোবাসে। সব মিথ্যে কথা, সব তোমার বানানো। আসলে তুমি জেলেস হচ্ছ। হ্যাঁ, জেলাস। তোমার সঙ্গে কিসের সম্পর্ক যে আমি জেলাস হব? তাহলে এটাও জেনে রেখো যে কুমার আমাকে কথা দিয়েছে যে সে আমাকে বিয়ে করবে। সরো। কি বলো? চুপ করে রইলে কেন? না মানে দেখুন। দেখুন, এরই মধ্যে তুমি থেকে আপনি হয়ে গেলাম। সব তোমার কারসাজি। না না বলু, সব সত্যি। সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। একদম পুরোনো সম্পর্কের জেদ টেনে তুমি আমার সর্বনাশ আপনি কি করছেন? জিনিসপত্র ভাঙছো কেন? বেশ করছি। সব ভাঙবো, সব ভেঙে চুরে আমি একেবারে চুরমার করে ফেলবো। নিষ্ঠুর! তুমি আসলে চাও যে আমি বিক্রির মতন পথে পথে ঘুরে বেড়াই? না না বলু, তাহলে তোমার 50,000 টাকা আমি এখনই ফেরত চাইতাম। আমি গলায় দড়ি দেবো। সর্বনাশ। আমি সকলকে ফাঁসি কাটেছি। না, এমন কাজ করো আমি না। কাউকে ছাড়বো না। পূর্ণ মেয়েকে ভালোবাসা। না না আমি দেখাচ্ছি। না 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 না। আমি দেখাচ্ছি। আমি 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 জলদি ডাক্তার ডাকো। যাও যাও যাও। বাবা সব খেয়েছি স্যার। কুটোচ্ছি তো, আজকে আর কুটোচ্ছি না। খেলিয়ে পালিয়ে গেল। কে তুমি? অসুখ স্যার, হিপটা নাড়িয়ে দিলে। চলুন। অসুখ কি? মাঝে শিখাচ্ছেন। ডাক্তার এসে গেছেন। স্যার, জ্ঞান ফিরে গেছে। হ্যাঁ ফুল ডাক্তার তো এসেই গেছে। তুমি নিয়েছো কি? হ্যাঁ। আমাকে হিড়ি করে টানতে টানতে এখানে। না না, আপনি এসে ভালোই করেছেন। এনার কেসটা একটু কনসাল্ট করে নেবো। ইনিবিটি পেশেন্ট। হুম। চেনা চেনা লাগছে। কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। শুনুন, ইনি না আমাকে নার্সিং হোমে ঢোকাতে চাইছেন। নার্সিং হোম? হ্যাঁ। তার মানে তো সিরিয়াস। আপনি শুয়ে পড়ুন। উঠবেন না, একদম নড়বেন না। আচ্ছা। আগে আমরা কনসাল্ট করে নিই। চলুন। আসুন স্যার। ইডিয়েট। আপনি বাইরে গিয়ে দাঁড়ান আর দেখবেন আমাদের কনসালটেশনের জন্য কোনো ব্যাঘাত না হয়। না না স্যার, যত খুশি কনসাল্ট করুন। হ্যাঁ, আমি ওই নার্সিং হোমের ফেভারে। সেটা আমরা বুঝবো। স্যার একটু ফেভার করুন স্যার। দেখুন মানে আমি বলছিলাম যে মানে এইরকম ভেসে বেরিয়ে যদি কোনো একটা গোলমাল বাঁধিয়ে ফেলে, মানে তার থেকে নার্সিং হোমের মতো একটা সেফ জায়গা বুঝে। ইয়েস স্যার, কনসাল্ট করুন।
এ কি আপনি এত রাত্রে? না এসে পারলাম না। আপনার বুকের ব্যথাটা কি সত্যি খুব বেড়েছে? অসম্ভব, আমি আর দাঁড়াতে পারছি না, ভীষণ উত্তেজনা। আসুন আসুন, ভেতরে আসুন। আপনি এত কষ্ট পাচ্ছেন, অথচ আপনার মামা তো একজন বিরাট বড় ডাক্তার। এই কষ্ট দূর করা মামার কম্য নয়। কেন? কেন? আমি না, বলছি বলছি জল না, ঠিক আছে। আচ্ছা, আপনি আপনি ভালো খাবার ভালোবাসেন? হ্যাঁ ভালো জামা কাপড় জুতো, হ্যাঁ ভালোভাবে থাকবার জন্য একটা সুন্দর বাড়ি ভালোবাসেন? নিশ্চয়ই। একটা সুন্দর সুখী জীবন আপনি নিশ্চয়ই ভালোবাসেন। ভালোবাসি। আর সুন্দর সুখী জীবন পেতে হলে আপনাকে একদিন বিয়ে করতে হবে। তা হয়তো একদিন করতে হবে। এবার বলুন, আপনাকে ভালোবাসা কি আমার অন্যায়? বলুন না, আপনাকে ভালোবাসা কি আমার অন্যায়? না, তা নয়। তবে আপনার ব্যাপারটা একটু গোলমেলে, খুব সিরিয়াস। আমি নার্ভাস সিস্টেমটা আরেকবার ভালো করে স্টাডি করব। আর এক গ্লাস জল। कोई अंदर गया? जी हाँ। खोलो। फूल। খোকা, এই খোকা, ওঠ। মুড়ি দিয়ে আমার চোখে ধুলো দেবে ভেবেছো? কি তুমি এখানে কেন? আগে বুঝেছি, এই মেয়ে তোমার মাথাটিও খেয়েছে। আগে ওর তো নার্সিং হোমের ব্যবস্থা পাকা, তোমার কি করা যায়? ঠিক আছে, কাল তুমি আমার সঙ্গে মেচোডাঙ্গা যাবে। আগে সেই কি করে হয়? চুপ চুপ, একটা কথা বলবে না। সেখানে ভালোভাবে থাকবে, খাবে, মনের সুখে ঘুরে বেড়াবে। এখন চলো, সবে চলো। স্যার স্যার, সারা রাত সোফায় শুয়ে না কোমরে বড় ব্যথা। কোমরে বড় ব্যথা? সোনার অঙ্গ। ঠিক আছে, তুমি খাটে শো, আমি সোফায় শোবো। এখন কি একটু আগে ওষুধ দিলাম যে? ওরে চল, এখানে একজন রুগী শুয়ে আছে। চল স্যার চল। স্যার। না, আর সহ্য হচ্ছে না। আমিও বাপু আর পাচ্ছি না। 7-17 রোগী সামলাতে জিভ বেরিয়ে গেল। কারোর হরলিক্স, কারোর দুধ, কারোর চা, কারোর কফি, কারোর আবার মাখন। বৌদি, অত মাখন খেও না, কোলেস্ট্রল বাড়তে পারে। আমার বইয়ের কলেরা কোলেস্ট্রল যা বাড়বে আমি বুঝবো, কিন্তু তুই এটা কি করলি? বাড়িটাকে এবার রোগের বাড়ি করে তুললি। কেন? বেশ তো টাকা কড়ি আসছে। টাকা করি আমার দরকার নেই, যা আছে 3 পুরুষ বসে খাবো, বুঝলি? বসে খাওয়াটা আমি মোটেই পছন্দ করি না দাদা, ওতে নিউরোসিস হয়। আই দেখ, আবার ডাক্তারি। অসম্ভব। সবসময় একটা মেয়ে গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। ও যে ডাক্তারি ছেড়ে কদিন বেড়াতে গেছিল, আমি খুব খুশি। হ্যাঁ, তাতে লাভটা কি হলো? সেখান থেকে তো একটা মেয়ে রোগী নিয়ে এসে বাড়িতে তুললো। তুললো মানে? ঘর খালি নিয়ে মানে দোতলা একবার আমাদের ঘরের পাশে। শুনলাম মেয়েটা নাকি আবার পাগল। হ্যাঁ, কি হলো? খাবে না বলছে। আচ্ছা, হঠাৎ খাওয়ায় ওরা তো অরুচি হলো কেন বলো তো? আমার মনে হয় স্যার, ওর বোধহয় অন্য কিছুতে রুচি হয়েছে। করছেটা কি? এই মুঠো মুঠো ঘুমের বড়ি খাচ্ছে আর ওই দিন রাত খালি শুয়ে পড়ে আছে। হ্যাঁ, শেষ গেলে আত্মঘাতী হবে নাকি ছেলেটা? আমার মনে হয় স্যার, ও বোধহয় ও কিছু ভুলতে চাইছে। কি বলতে চাইছে? মানে ওই বিনতালের ব্যাপারটা। তার মানে সে মেয়েটা হ্যাঁ, ওর জন্য খোকা নিজের জীবন নষ্ট করবে নাকি? আসলে পল্টু ওই মেয়েটাকে খুব ইয়ে করে তো। ইয়ে করে? পয়সা করে বলো না, ইয়ে আবার কি? বাবা ভালোবাসে। বোগাস। হ্যাঁ আমি জানি স্যার, ভালোবাসা জিনিসটা খুবই বোগাস।
কিন্তু খোকার জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে এ তো কিছুতেই মেনে নেওয়া যায় না। একটা কিছু করতে হয়। কি করবেন স্যার? খানিক পড়াশোনা। তুমি খাও। এই নিন, আপনার নামে একটা চিঠি এসছে। বোধহয় বাড়ি থেকে খবর জানতে চেয়েছে। বাড়ি থেকে খবর জানতে? শ্রীমতী বনলতা দেবী, কল্যাণী আসু। আমি অনেক পড়াশোনা করিয়া শেষ পর্যন্ত তোমার এবং আমার ভাগিনেও কুমার পল্টু সেনের সম্পর্কে একটি সিদ্ধান্তে আসিয়াছি। এই পত্র পাইবা মাত্র তুমি নার্সিং হোম হইতে এইখানে চলিয়া আসিবে। ইতি কর্নেল বোকেন রায়। সিদ্ধান্ত? ভেটকুদা, তুমি আমার পুরনো বন্ধু। পুরনো বন্ধু তো? হ্যাঁ, বহুদিনের। তাহলে বন্ধুর একটা উপকার করো। আরে উপকার কি রে, তোর জন্য আমি প্রাণ দিতে পারি, প্রাণ। তাহলে তাহলে আজ রাতের মধ্যেই মামাকে সরিয়ে ফেলতে হবে। খুন করতে বলছিস? না না, শুধু আজ রাতটা, আজ রাতের মতো মামাকে বেহুশ করে ফেলতে হবে। কি করে? ঘুমের বড়ি চায়ের সঙ্গে মিশিয়ে তুমি খাবে। সে কি রে, এতগুলো? যদি মরে যায়? না না, তাড়াতাড়ি চলো। বাবা, গোকুল কোথায় গেল? চার কিনতে শহরে গেছে, নইলে কালকে থেকে ছিপতলা বন্ধ। তা তুমি করতে পারো, টোপ 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 বানাতে পারো? হ্যাঁ নিশ্চয়ই স্যার, এই টোপ না লাগালে ব্যবসা হয়? আপনার উপরে নজর রাখতে পারো? আগে সে তোমাকে রাখতেই হয়, কখন ওঠে কখন ডোবে চা। বেশ বেশ, তাহলে তুমি বসো আমার সঙ্গে। ইস, চাটা কি বিস্বাদ। আগে 80 টাকা কিলো চা, বেশি মিশিয়ে ফেলেছি। কি বললে? হ্যাঁ হ্যাঁ, আগে না, কিছু না। ডাক্তারবাবু সাহেব, শিগগির চলুন। এ কি আপনি? আরে হ্যাঁ, গাড়ি এনেছি, এক্ষুনি মিশো টাকা চলুন। মরণ বাঁচন সমস্যা, ভীষণ অসুখ। কার? ছোট কুমারের। ছোট কুমার মানে পল্টুর? আরে হ্যাঁ, দেরি করবেন না, নইলে বাঁচানো যাবে না। আহ, থামুন আপনি। ডক্টর প্রিয়া বোসের হাত দিয়ে আজ অব্দি কোনো রোগী মরেনি। আমার ব্যাগটা গাড়িতে তোলো তো। চলুন চলুন। চলুন। স্যার, স্যার, মরে গেল নাকি? না, lightly but firmly. Lightly but firmly. Deep water fishing. আর পাহাড়ি নদীর প্রবল স্রোতে যদি মাছ ধরতে হয় তাহলে জলে নামতে হয়। জল জল। ও ভেটকুদা, ভেটকুদা ঘুমিয়েছে? তোর মামার না চোয়াল দুটো ভেতর থেকে খুলে গেছে। হ্যাঁ, কেন? আরে খালি নড়ে। সেই বিকেল থেকে আমায় খালি মাছ ধরা কায়দা বুঝিয়েই চলেছে। আর ঘুমের মধ্যে না চোয়াল দুটো খালি নড়ছে। ফিশিং খুব একটা খারাপ হবি নয়। কিছু মনে করিস না, তোর মামার না ওই ডাক্তার না হয়ে জেলে হওয়া উচিত ছিল। ঠিক আছে, তুমি গিয়ে খেয়ে নাও। তুই খাবি না? হ্যাঁ, আমার আর প্রিয়া খাবারটা ওই আমার ঘরে আনিয়ে রেখেছি। আমরা দুজনে একসঙ্গে খাবো। খুব ভালো। এই তোর মামা একটা কেলেঙ্কারি করেছে। বনলতা প্রসঙ্গ বাদ দাও তো। শোন, একটা চিঠি। চা শোনবার আমি পরে শুনবো। তুমি গিয়ে খেয়ে মামার ঘরে তাড়াতাড়ি বসো। যদি আবার উঠে পড়ে বড়ি গোলা চা তাড়াতাড়ি খাইয়ে দেবে, বুঝেছো? যাও, আমি আসছি। ওরে বাবারে, আবার সারা রাত ধরে মাছ ধরার গপ্প। উফ। এই ঘর? আসুন, বসুন। আগে গল্প পরে ডিনার, না আগে ডিনার পরে গল্প? আপনার সাথে গল্প করার জন্য আমি 40 মাইল ছুটে আসিনি। কি হয়েছে আপনার? কাঁটা না, মানে আপনি এত দূর আমাকে দেখতে ছুটে এসেছেন, এটা ভাবতেও আমার গায়ে কাঁটা দিচ্ছে। আপনার সিমটমস গুলো বলুন তো। বললাম যে গায়ে কাঁটা দিচ্ছে। শীত বোধ করছেন? আগে করছিলাম, আপনি আসার পর বেশ গরম বোধ করছি। ওখানে শুয়ে পড়ুন। হ্যাঁ,
শুয়ে পড়ুন ওখানে। শুয়ে পড়বো? হ্যাঁ। বেশ, আপনি যা বলবেন আমি সারা জীবন তাই শুনবো। হাতটা দেখি। হ্যাঁ, হাত দেখবেন? দেখতে পারেন, দেখুন তো। $110। আশ্চর্য, জ্বর নেই অথচ নারী এত জোরে চলছে। খুলুন, হ্যাঁ, জামাটা খুলে ফেলুন। এই না না, ছি। লজ্জা পাবার কিছু নেই, আমি ডাক্তার। আচ্ছা ঠিক আছে, আমি ওপর থেকেই দেখে নিচ্ছি। শুয়ে পড়ুন। কখন থেকে অসুস্থ বোধ করছেন? যেদিন আপনাকে প্রথম দেখি, কি যেন হয়েছিল তখন? হাতটা ধাক্কা খেয়ে বন্ধ হয়ে গিয়েছিল। অসম্ভব, হার্ট বন্ধ হয়ে গেলে কোনো মানুষ এতদিন বাঁচতে পারে না। এ কদিন তো মরেই বেঁচেছিলাম, আজ আপনাকে পেয়ে। ছোটবেলায় কোনো অসুখ করেছিল? আজ আবার আপনাকে মাম? পেয়ে। না, আজ আবার আপনাকে কোষ পেয়ে। প্যাঁচড়া জাতীয় কিছু? না। থ্যাংক ইউ, ইয়োর লাংস আর কোয়াইট অল রাইট। ওহ, কেন বুঝতে পারছেন না? আমি আমার মনের কথা আপনাকে জানাতে চাইছি, আর আপনার মনের কথা আমি জানতে চাইছি। আমাকে না ডেকে আপনার একজন মনের ডাক্তার ডাকা উচিত ছিল। মানে? আচ্ছা, আপনি আমাকে ঠিক কতটা বোকা ভাবেন বলুন তো? বিশ্বাস করুন, এমন ভাবনা আমি কখনো ভাবিনি। আপনি খুব অসুস্থ শোনার পর থেকেই আমি প্রচন্ড মানসিক উদ্বেগে ভুগছিলাম। 40 মাইল পথ পেরিয়ে এর আগে এমন ভাবে আমি আর কাউকে দেখতে আসিনি, কিন্তু এসে কি দেখলাম আপনি দিব্যি ঘুরে ফিরে মাছ ভাজা খাচ্ছেন। আমি জানতে চাই আমাকে এভাবে ঠকানোর মানেটা কি? আপনাকে ঠকাবো এমন চিন্তা আমি কখনো করিনি। তাহলে আমাকে এভাবে নাজেহাল করার মানেটা কি? আপনাকে প্রথম দেখে ভেবেছিলাম আপনি খুব সহজ সরল স্পষ্টবাদী। এখনো তাই। আপনি কিছুতেই আমাকে বুঝতে পারছেন না। যথেষ্ট বুঝেছি, আর বোঝার দরকার নেই। এ কি, আপনি চলে যাবেন? চলে যাব কেন? আপনি কি চান আমি সারা রাতটা মোটরেই কাটাই? না না, আপনার মামা কোথায়? ঘুমোচ্ছেন। তাহলে আমি থাকবো কোথায়? এই তো এই ঘরেই, এই ঘরেই। আমি আপনার আমার দুজনে খাবার এনে রেখেছিলাম, ভেবেছিলাম খেতে খেতে সারা রাত গল্প করবো। হ্যাঁ, আপনার মনের কথা জেনে নেব। কি জানতে চান বলুন না। আপনি তো জানেনই, আপনাকে আগেও বলেছি, আমি আপনাকে মানে মানে খুব ভীষণ ভাবে, নিদারুণ ভাবে মানে ভালোবেসে ফেলেছি। এই ঘরে বাথরুম আছে? হ্যাঁ। বাথরুম আছে এ ঘরে? হ্যাঁ আছে। বাথরুমে জল আছে? আছে। আপনার কোনো ঢিলে ঢালা পোশাক আছে যা পরে আমি রাত্রে শুতে পারি? ওই তো ওয়ার্ড্রোবের মধ্যে আছে, আপনি দেখে নিন না কোনটা পছন্দ হয়। ঠিক আছে, আপনি আসুন, আমি চান করব। হ্যাঁ, আমি কিন্তু খুব উৎকণ্ঠে আছি। সত্যি বলুন না, আপনি আমার সম্বন্ধে কি ভাবেন? আর একটু ভেবে নি, আপনি 1 ঘন্টা পরে আসুন। ঠিক আছে, ঠিক আছে। আমি কিন্তু 1 ঘন্টা পরে আসবো। হ্যাঁ। কি তুমি? তুমি? হ্যাঁ আমি। কিন্তু তুমি এখানে কেন? এরা কি আমার ছাড়তে চাইছে না? কিন্তু একই চেয়ার হয়েছে তোমার। তুমি আমায় বাঁচাও, এরকম চেহারা নিয়ে আমি কারো মুখোমুখি হতে চাই না। না না না, খুব ভালো খুব ভালো। এইরকম চেহারা নিয়ে ওখানে না যাওয়াটাই উচিত, কেলেঙ্কারি হয়ে যাবে। আমি তাহলে এখন কি করব? হ্যাঁ, তুমি এক কাজ করো, আমি যে ঘরে আছি না, তুমি সে ঘরে চলে যাও। আচ্ছা। তার আগে চান করে ঠিক হয়ে নাও। কি নোংরা! এই আস্তে। শোনো শোনো শোনো, তুমি না আঁচলটা থেকে মুখটাকে ঢেকে নাও। হ্যাঁ, এই, চুপ। এইভাবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আমি আসছি। এই, পা টিপে টিপে। ব্যাস, নিশ্চিন্তে দরজা বন্ধ হয়ে গেছে, আর কেউ টেরটি পাবে না। তার মানে তুমিও কি রাত্রে এই ঘরে থাকবে নাকি? যদি তোমার আপত্তি না থাকে। আপত্তি আছে? কর্নেল বোকেন রায় নিজে নিজে আমাকে চিঠি দিয়ে এখানে ডেকে এনেছেন। আশা করি
এরপরেও তুমি আমার সুখের পথে কাঁটা হবে না। আরে ব্যাপারটা খুব গোলমেলে। গোলমেলে। আমি এর শেষ দেখতে চাই। আরে আমিও তো শেষটা দেখবো বলে কলকাতা ছেড়ে এখানে পড়ে আছি। তাহলে অন্তত কাল সকাল অবধি পড়ে থাকো, আমার দুঃখের শেষ দেখতে পাবে। বাথরুমটা কি এদিকে? হ্যাঁ। ও হ্যাঁ, শোনো, তোমার আর আমার পুরনো সম্পর্কের কথাটা কি এরা কেউ জানেন? না না না, এখনো কাউকে বলিনি, হাজার কৈফিয়তের ভয়ে। জানিও না, তার কোনোদিনই জানিও না। লজ্জার আর শেষ থাকবে না তোমার, কারণ তোমার ওই স্বামিত্ব বর্জনের কাগজটি এখনো আমার কাছে আছে। যাও। যাচ্ছি। শোনো, একটু সাবধানে থেকো, এ বাড়িতে আবার ভূতের ভয় আছে। লজ্জা, লজ্জার আর শেষ থাকবে না। লজ্জা, এবার তীর ছুঁড়ে দাও পল্লব কিশোর, যার লাগে তার লেগে যাক। যা, লোডশেডিং হয়ে গেল। Fish in the net, fish in the net. টোপ গিলেছে, টোপ গিলেছে। Slowly, slowly, lightly but firmly, lightly but. তুমি আর আমাকে একলা ফেলে যেও না গো, আর আমাকে একলা ফেলে যেও না। আমি এখানে ঠিক হার্ট ফেল করবো বলে দিচ্ছি, তার উপর তুমি আবার বললে এখানে ভূত আছে। না 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 না, লক্ষ্মী সোনা, ওগো ওগো, আমি আর কোনো আপত্তি করবো না। ওরে বাবা। আরে, God bless my soul. সাত এখানে ঘুমিয়েছি কেন? আমার ঘরে একজন এই ভদ্রমহিলা ঘুমোচ্ছেন। ভদ্র? ও হ্যাঁ, এসে গেছে। রাত 9টার আগে। ইস, আমার আগেই তোকে মিট করে ফেললো। কাল সন্ধ্যা থেকে কি যে কাল ঘুমে আমায় পেয়েছিল। দেখ কি হলো। মিসআন্ডারস্ট্যান্ডিং। ক্যাপিটাল, এক্সেলেন্ট। হ্যাঁ বাবা, লোকে বলতো আমার একটা দূরদৃষ্টি আছে। কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং আমাকে ক্লিয়ার করতেই হবে, যেমন করে হোক। ক্লিয়ার? সার্টেনলি নট। ও, তুমি এই ঘরে আছো? কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা। রাত বিরেতে হাজির হয়ে ছোঁড়াটা মাথা আবার টিপিয়েছো। মানে? মানে ইজ অত্যন্ত ক্লিয়ার। মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে তো হবেই। আমি সাইকোলজি বুঝেই তোমাকে চিঠি লিখেছিলাম। শোনো, যা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে দয়া করে সেটা ক্লিয়ার করার চেষ্টা করো না। এখন এই মুহূর্তে তুমি এখান থেকে ক্লিয়ার হও। বাড়িতে ডেকে এনে সবাই মিলে এই কি অপমান করতে আরম্ভ করেছেন? আপনাদের মামা ভাগ্নে দুজনের নামে আমি মানহানির মামলা আনবো। মামলা? ইস, ছি 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 ছি। না না না, এর মধ্যে আবার মামলা মুকুট তো মানছো কেন? তাতে কেলেঙ্কারি বাড়বে বই তো কমবে না। আমি শুধু বলতে চাইছিলাম কি, যে তুমি খোকার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করতে চেও না। আপনার খোকার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করতে আমার বই গেছে। যাক, বাঁচা গেল। তাহলে তুমি মেচু ডাঙ্গা ছেড়ে কেটে পড়ো। তোমার মতো একটা বাজে মেয়ে এখানে থাকার কোনো দরকার নেই। শুনলে? শুনছো? শিগগির বেরো। কি আপনি চলে যাচ্ছেন? হ্যাঁ, গাড়িটা নিশ্চয়ই এখনই পাবো। পাবেন, কিন্তু আপনি যে আমাকে কথা দিয়েছিলেন আমার সম্বন্ধে আপনার মনের কথা জানিয়ে যাবেন। জানতে চান? নিশ্চয় নিশ্চয়ই। আপনি একটি অতি দুশ্চরিত্র লোক। আপনি আমায় ভুল বুঝছেন। আরো শুনুন, আপনার মতো যুবক যারা বাপ ঠাকুরদার পয়সায় শুয়ে বসে খায়, কোনো কাজ না করে কোঁচা দুলিয়ে ঘুরে বেড়ায়, তাদের আমি মনে প্রাণে ঘেন্না করি। কেননা তাদের অলস মস্তিষ্ক আপনারই মতো দুশ্চরিত্র তৈরি করে। আপনি আপনি আমার ভালোবাসাকে অপমান করছেন। আপনার এই শয়তানি মার্কা ভালোবাসার হাত থেকে যে আমি নিজেকে শেষ পর্যন্ত রক্ষা করতে পেরেছি, তার কারণ আমি শিক্ষিতা, বুদ্ধিমতী এবং আমি কাজ করি। যাক, গাড়ি কোথায়? আপনি যখন বুদ্ধিমতী, তখন আপনার বোঝা উচিত যে আপনি এবারে অতিথি। আপনি আমাকে অপমান করতে গিয়ে আমার মামাকে অপমান করতে পারেন না। ছোট কুমার, এই যে ছোট কুমার, আপনি এখানে? আপনার কর্মশালা থেকে একজন লোক এসছে, বলছে কর্মশালা নাকি তাণ্ডব কাণ্ড চলছে।
তাণ্ডব কাণ্ড মানে? আগে হ্যাঁ, ওই ষাঁড় আর নতুন বলদটা একসঙ্গে খেপে গিয়েছে। ষাঁড়টা গোয়াল ঘরে ভেঙে গরুগুলোকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। আর বলদটা দড়ি বড়ি ছিঁড়ে মানুষগুলো চারদিক ভাঙচুর করছে। আপনি শিগগির যান। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। তুমি এনাকে ভালো করে খাইয়ে দাইয়ে পৌঁছে দেবে, বুঝেছো? আমি যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে সাহেব খাবার ঘরে চলুন। না, আমি খাবার ঘরে এখন যাব না। আগে আমি এনার মামার সাথে একটু দেখা করতে চাই, না হলে আবার তিনিও অপমানিত বোধ করতে পারেন। তাহলে তো আপনাকে দিঘির পরে যেতে হবে। তাই চলুন। চলো। এই যে বসে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড গড, হোয়াট আর ইউ ডুইং হিয়ার? তুমি এখানে কি করছো? আমাকে এখানে ডেকে আনা হয়েছে ডাক্তার হিসেবে। কার অসুখ? কারো নয়, পল্টু। পল্টু মানে আপনার খোকা। ওকে ডেকে নিয়ে এসছেন একটা বোঝাবুঝির জন্য, আর উনি তো না বুঝেই চলে যাচ্ছেন। দাদা ভীষণ গোলমেলে, তো মাছ ধরার চেয়ে বেশি গোলমেলে বলে মনে হচ্ছে। এর মধ্যে কোনো গোলমাল নেই। আচ্ছা আচ্ছা, আপনি কেন শুধু শুধু বনলতাকে চিঠি দিয়ে ডেকে এনেছেন বলুন তো? ডেকে এনে তো ভালোই করেছি। বুঝলে প্রিয়া, এই স্বামী পরিত্যক্তা মেয়েটার সঙ্গে খোকার একটা ভীষণ মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এর মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং নেই। পল্টু পল্টু আমাদের বলেছে ওর জীবনে যা যা ঘটেছে সব একটা অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, আমি আর বনলতা তাই বিশ্বাস করি। তুমি আর বনলতা মানে? আমার অধিকার আছে বলে? একটা বাজে মেয়ে মানুষ। এই দেখুন দেখুন দেখুন, আপনাকে কথা উইথড্র করতে হবে, কিন্তু আপনি মামা হয়ে এরকম বাজে উক্তি করতে পারেন না। শেষ করে তুমি এর খবরে কি পড়লে? 6 বছর আগেই পড়েছি। হ্যাঁ, আমার নাম শ্রী পল্লব কিশোর ভৌমিক, আর ইনি মিসেস বনলতা ভৌমিক। বনু। আমার বনু। আমরা অগ্নিসাক্ষী করে বিয়ে করেছি তো। আমি শুনেছিলাম এর স্বামী একে পরিত্যাগ করেছে, তুমি একে পরিত্যাগ না, না, করেছিলে? না, না, না। পরিত্যাগ করিনি, স্বামিত্ব বর্জন করেছে। বর্জন করেছি। বর্জন করেছিলে? আবার স্বামিত্ব গ্রহণ। তবে এ গ্রহণ চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ নয়, চিরগ্রহণ। ভেরি গুড, ভেরি গুড। গোকুল, হুজুর, খোকাকে ডাকো, খোকাকে ডাকো। কি করে? ষাঁড় খেপেছে, তিনি এখন কর্মশালায় চলে গিয়েছে। ষাঁড় খেপেছে মানে? ষাঁড় খেপেছে মানে ওই নতুন বলদার ষাঁড়টা দারুণ খেপে গিয়েছে। চারদিক ভেঙে তছনছ করে দিচ্ছে, ক্ষেত কামার সব লন্ড ভন্ড করে দিচ্ছে। সে কি? খোকার প্রাণ দিয়ে গড়া এত বড় কর্মশালা একটা ষাঁড়ে লন্ডভন্ড করে দেবে? উনি কাজ করেন? কাজ কি বলছো? কর্মযোগ্য। সে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না যে কোঁচা হাতে খোকা এত কাজ করতে পারে। সেসব লন্ডভন্ড হয়ে যাচ্ছে, আর আমি তার মামা হয়ে তার মাছ ধরতে পারি না। আমি চললাম তার কাছে। আচ্ছা, আমি যদি আপনার সাথে যেতে চাই? কোনো আপত্তি নেই? না 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 না, তাহলে তো পল্টুর বন্ধু হিসেবে আমারও যাওয়া উচিত। মানে আপনারা যেও না। হ্যালো, সবাই মিলে গিয়ে যদি খেপা ষাঁড়কে শান্ত করতে পারি। একটা কেলেঙ্কারি হবে। এই বললে দুজনে একসাথেই মরবো। আমার আমার শরীরটা কেমন যেন করছে। অসুস্থ বোধ করছো? শুয়ে পড়ো, শুয়ে পড়ো। এই যে এখানে শুয়ে পড়ো, আচ্ছা, শুয়ে পড়ো। হুজুর, জাল এনেছে, ষাঁড়টাকে ধরতে হবে। এই নারী 110। সারাটা শরীর কেমন যেন কাঁটা দিচ্ছে, শরীরটা শিশি করছে। ডাক্তার প্রিয়া, হ্যাঁ, সিমটমগুলো ঠিক তোমার মতো। হ্যাঁ, এমন রোগ আমার আগে কখনো তো হয়নি। আমি বুঝতে পেরেছি। কি কি বুঝতে পারছো? আমি প্রেমে পড়েছি, গভীর প্রেমে পড়েছি। সুন্দর। তোমাকে অবিশ্বাস করেছিলাম, সন্দেহ করেছিলাম, বড়লোকের অকর্মণ্য বকাটে ছেলে ভেবেছিলাম। তাই আমার এই শাস্তি হয়েছে। বেশ হয়েছে, ভালো হয়েছে, চমৎকার হয়েছে। হ্যাঁ। হ্যাঁ। ওইখানে ঝোঁক আছে, ওইখানে লুকিয়ে আছে। চল ভাই, চল ভাই, চল ভাই।
ভাগ্যি ষাঁড় খেপেছিল, হ্যাঁ বন্ধুরাটা হিন্দে হয়ে গেল। মানে মানে যার যে প্রিয় সে তো তার কাছেই থাকবে। হ্যাঁ। মা, এই বুঝি তোমার বাংলা কায়দায় মাছ ধরা? ক্লিয়ার, সব ক্লিয়ার। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।